তিনটি ভগ্নাংশের যোগফল এত যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 কম হয়। এই অনুপাত, তাহলে অনুপাত মানে আমরা কি জানি 7:6 মানে লিখতে পারি আমরা 7/6, কারণ অনুপাত তো একটা ভগ্নাংশ, তো তাহলে এটা মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি, তাহলে মাঝের ভগ্নাংশটা কত হবে 7/6 মাইনাস 1/3, তাহলে লসাগু হবে এখানে 6, তাহলে 7 মাইনাস 2 মানে হচ্ছে 5/6 হচ্ছে লসাগু। দেখো এই অপশানগুলো যদি চেক করেন মানে অপশান ডিটা কিন্তু রাইট অপশান। এবার আমরা অপশান চেক না করেও কিন্তু অঙ্কটাকে এগোতে পারি বাকি অপশানগুলো রাইট আছে কিনা চেক করার জন্য। এবার তিনটে ভগ্নাংশের যোগফল তো এটা বলে দিয়েছে, তাহলে এবার দুটোকে যদি বাদ দিই 24 দুগুণ 2 পূর্ণ 11/24 মানে 24 দুগুণ 48 আর 11 কত হয় 59/24। তাহলে 59/24 থেকে আমি যদি একটা ভগ্নাংশ বাদ দিয়ে দিই মাঝখানের ভগ্নাংশটা, কারণ ওটা পেয়ে গেছি, 5/6 বাদ দিয়ে দিলাম, তাহলে লসাগু হবে 24, তাহলে 59 মাইনাস 20, তাহলে এখানে আমরা কী পাবো 39/24। তাহলে এটা হচ্ছে এই দুটো ভগ্নাংশের অনুপাত হচ্ছে আমাদের, এখানে হচ্ছে 6 হ্যাঁ 24 39/24। এইবার বাকি ভগ্নাংশগুলো তাহলে কী হবে আমাদের এটা জানতে আছে, বাকি দুটো ভগ্নাংশ কী কী হতে পারে আমাদের, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কী পাবো দেখা যাক। তাহলে 39/24 ইন্টু 7 আর 6 13 বাই 7 3 3 9 24, তাহলে একটা পেয়ে গেলাম 7/8। আবার আরেকটা কী পাবো 39/24 ইন্টু 6/13, তাহলে হচ্ছে 3 8, তাহলে হচ্ছে 3/4। তাহলে অপশান ডিটা দেখো রাইট অপশান হচ্ছে আমাদের 3/4 আসছে। তাহলে তিনটে ভগ্নাংশই আমরা পেয়ে গেছি।